হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি একদম ফিট অ্যান্ড ফাইট। তো আজকে আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে। কালকে তো আমি শ্রাবণ মাসের রাত সোমবার করেছিলাম, নিরামিষ খেয়েছিলাম। তো আজকে আমি এই আর মাছের মাংসের মতো করে লাল লাল করে ঝাল বানাবো। আর মাছগুলো দেখেছো লাল লাল করে ভেজে রেখেছি। আর এখানে আলু ভাজা হচ্ছে। বললাম যে মাংসের মতো করে লাল লাল করে বানাবো, তাই আলুটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে গরম মশলা বেটেছি। মিক্সিতে তো আর গরম মশলা বাটা যায় না, তাই জন্য শিলে বেটেছি। আর এই মিক্সার জারে দেখো মশলা বেটে রেখেছি। পুরো মাংসেতে যা যা মশলা লাগে সেম টু সেম মশলা দিয়ে তৈরি করব। তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো। আলুটা কেমন লাল লাল করে ভেজেছি, পুড়িয়ে গেল কেন কি জানি। দেখো বন্ধুরা, আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এইখানে দেখে এলাম মাছ ভেজে রেখেছি। এটা আর কাটা মাছ, আর মাছ যাকে বলে। এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ। এইখানে চিংড়ি মাছ দিয়ে গাটু কচুর তরকারি করব। আর এইখানে দেখো উচ্ছে আলু সিদ্ধ করে রেখেছি। এটাকে পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে মাখবো। আর ওইদিকে তো ভাত ফুটছে, দেখতে থাকো আমি আজ সারাদিন কি করি, আমার অ্যাক্টিভিটি কি আছে, কি করছি না করছি সব দেখতে থাকুন। আলুগুলো এবার তুলে নিচ্ছি। আর আমার কাঁধে এই গামছাটা দেখে তোমরা হেসো না, মাথায় হেনা করেছি। আর প্রচণ্ড গরম, আমাকে তো প্রচুর ঘাম দেয়, তাই জন্যই ঘাম ডাউন হেনা করেছি। তো হেনা যদি গলে গলে যায় ঘামে, তাই জন্য মোছার জন্য রেখেছি, বুঝেছো। দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিচ্ছি। মাছের ঝালটা করছি আমি, আর গোটা জিরে ফোড়নে দেবো। তারপরে এই যে এখানে মশলাটা আমি যে বেটে রেখেছি, এখানে আছে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, যা যা মাংসের মশলা থাকে আমি তাই তাই করেছি, দিয়ে বেটে রেখেছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। এবার দেব ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল করবো, লঙ্কা গুঁড়ো 2 চামচ দেব। আর 1 চামচ দিয়েই দিই, ঝাল ঝাল খাবো। দিইনি, ভয় লাগছে, অতিরিক্ত ঝাল হয়ে গেলে আমার ছেলে আবার খেতে পারবে না। দিচ্ছি হলুদ গুঁড়ো, আর আন্দাজ মতো লবণ। সব পুরো মশলা তো আমার দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে কষাবো।
যখন লাল লাল কালার হবে না, আমি লাস্টে তোমাদের দেখাবো মাছ ফাছ সব দিয়ে। যখন নামাবো না, নামানোর আগে তোমাদেরকে আমি দেখাবো কেমন মাংসের মতো লাল লাল হয়েছে। মাছটা থেকেও ভালো তেল বেরিয়েছে কিন্তু বন্ধুরা। আমার একটু অভ্যাস আছে, কাজ করতে করতে একটু ছিটকে ছিটকে যায় তো তেল ফেল, মশলা টসলা একটু মুছে মুছে রাখা। লাস্টে সবার লাস্টে বসে করি, তবুও একটা অভ্যাস এটা। ওদিকে ভাতটা কতটা হয়েছে দেখি। আমরা একটু ঝরঝরে ভাত খাই, তাই জন্য একটু শক্ত শক্ত নামাই। অনেকে আছে একটু বেশি ফোটানো, বেশি সিদ্ধ ভাত খায়। বেশি সিদ্ধ ভাত ভালো তো, হজমের জন্য খুবই ভালো, কিন্তু আমার পোষায় না, আমি ঝরঝরে খাই। একটু জল দিতে হবে। চালে ভাতে যদি বেশি করে জল দেওয়া যায় তাহলে ভাত দেখবেন ঝরঝরে থাকে, বেশি মানে গলা গলা হয়ে যায় না। দেখো বন্ধুরা, আমি গাটি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব বলে আদা কাঁচা লঙ্কা জিরে মিক্সির জারে নিয়ে নিয়েছি, বেটে নেব। আর এই পাশে দেখুন দেখাচ্ছি, দেখুন কেমন লাল লাল করে কষা কষা হচ্ছে, দেখুন মাংসের মতো পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখাবো। আমি ততক্ষণে গাটি কচুর তরকারির জন্য মশলাটা বেটে নিই, এটা নামালেই তো ওটা বসাতে হবে। গাটি কচুর মশলাটা মিক্সিতে বেটে নিই। কাঁচা লঙ্কাটা বন্ধুরা ভালোই ঝাঁঝ আছে, ঝাল হবে কিন্তু। একটু মিক্সির বাটিটা তুলে দেখলাম যে ঠিকমতো পেস্ট হয়েছে কি না। এত ঝাঁঝ আমার কাশি উঠে গেছে, ঝাল হবে বোঝা যাচ্ছে। ওইদিকে তো মাছের ঝোলটা ফুটছে, ফুটুক, আপনাদের সঙ্গে দুটো কথা বসে গল্প করব বলে মোবাইলটা নিয়ে ঘরে ফ্যান চালিয়ে বসলাম। ঘাম যা দেয় না আমাকে, প্রচণ্ড ঘাম দেয় আমাকে, তাই জন্য আমি এই কাঁধে একটা গামছা রেখেছি, আজকে আবার হেনা করেছি, ঘামে ঝরবে। তো ডেলি ব্লগে আপনাদেরকে আর কি দেখাবো বলুন তো। আপনারা ভাববেন যে সব সময় ওই রান্না বান্না কাজকর্ম দেখাচ্ছে, তাই জন্য এখন আর বেশি ডেলি ব্লগ করি না, রান্না বান্না কিছু শেয়ার করি, কারণ আপনাদেরও দেখাতে ভালো লাগবে না, আমারও ডেলি ব্লগ ভিডিও করতে ভালো লাগে না। তো অনেক দিন পর আজকে ডেলি ব্লগ একটা করছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো 2024-এ দাঁড়িয়ে আপনারা কেউ যারা এই ব্লগার হতে চান ডেলি ব্লগ খুলবেন না, ডেলি লাইফস্টাইল ব্লগ। আমি যেটা খুলে অভিজ্ঞতা পাচ্ছি, আমিও 2024-এ খুলেছি, আমারও নতুন চ্যানেল, অতটা ভিউয়ার্স হয় না, কারণ আমার মতো অনেকেই আছে ডেলি ব্লগ করে, তো অনেক অনেক ডেলি ব্লগার হয়ে গেছে, ডেইলি লাইফস্টাইলে ব্লগার হয়ে গেছে, তাই অতটা ভিউয়ার্স হয় না। কে আর ডেলি লাইফস্টাইল দেখতে যাবে বলুন। তাই আমি 2024-এ দাঁড়িয়ে বলবো আপনারা ডেলি লাইফস্টাইল ব্লগ করবেন না, অন্য কিছু যদি কিছু দেখাতে পারেন তাহলে অন্য কিছু দেখাবেন ইউটিউবে, তাই বলার ছিল। তো
ওখানে আমার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। আমি এখন যাই মাছগুলো ছেড়ে দিই, আবার লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখাবো মাছের ঝোলটা কেমন যায়। একবারে লাল লাল মাংসের মতো হবে, কিন্তু খেতেও হেভি টেস্ট লাগবে। আমার মতো করে আমি রান্নাটা সেরকমভাবে দেখাইনি, তবুও ওই মাংসের মতো করে আর মাছ রান্না করবেন, দেখবেন হেভি লাগে টেস্ট, হেভি টেস্ট লাগে। দেখুন বন্ধুরা, মাছটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, দেখেছেন মাংসের মতো লাগছে না? একবারে মাংসের মতো করে করেছি। গরম মশলা বাটা দিয়ে, লঙ্কা বেশি করে, ঝাল ঝাল করে, লাল লাল করে মাংসের মতো করেছি। খেতে কিন্তু হেভি লাগবে। উফ, জমে ক্ষীর আজকে লাঞ্চ মেনু। এরকম যদি খেতে চান আপনারাও তৈরি করে করবেন, মাংসের মতো করে আর মাছ হেভি লাগে, হেভি। এবার বসাচ্ছি গাটি কচুর তরকারি। এইখানে দেখুন উচ্ছের আলু সিদ্ধ মাখার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, মাখাবো। এখন 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে 1 ফোড়নেই আমি গাটি কচুর তরকারিটা করে নেবো চিংড়ি মাছ দিয়ে। একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব গাটি কচুটা। আমি কিন্তু ফ্রেন্ড গাটি কচু সিদ্ধ করে করি না, আমি কাঁচাটাই ভালো করে নুন হলুদ দিয়ে আলুর মতো লাল লাল করে ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে থপথপে করে নামিয়ে দিই। অনেকে আছে কীটাণুর ভয়ে নুন হলুদ সিদ্ধ করে জল ফেলে তারপর করে, এরকমও করতে পারি। আমার মনে হয় কিটায় না, আমাদের তো কিটায় না, তাই জন্য আমি সিদ্ধ করে জল ফেলি না। যে এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে, এই রান্নাটা হয়ে গেলেই কমপ্লিট, শান্তি। আমি কিন্তু ব্লগার, তাই ব্লগ করছি কিন্তু। দেখো বাসন, দেখো দেখাও বাসন। আমার জন্য টিফিন বক্স এনেছো? ছেলের কটা ড্রেস দেবো, পরে দেবো, বার করে আমি বার করবো। কানের তো আমি তৈরি করি রে, তাই জন্য দেখ, আমি তুই বলবি আর আমি তোকে দেবো। মেলা বসুক দেবো। ছোট একদম, একটু বড় সাইজ হলে ফেটে যাবে না তো কিন্তু? হ্যাঁ, আমাকে রিটার্ন দেবে, আবার রিটার্ন চলে যায়, তোমার কিসের ভালো।
দেখুন আমার গাটি কচুর তরকারি হয়ে গেছে। আমার লাঞ্চের সব রান্না করা হয়ে গেছে, আপনাদেরকে তো দেখিয়েছি। আর মাছের ঝাল, গাটি কচুর তরকারি, উচ্ছে আলুর সিদ্ধ, এই হলো আজকের আমার লাঞ্চ মেনু। তো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখনের মতো রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট, একদম ডান। এবার স্নান ধান করে দুপুরের লাঞ্চ করব।
দেখুন বন্ধুরা, আমি আবার বিকালে বেরিয়ে পড়েছি কঞ্জুমাসে, আমাদের সিপিটি কোঅপারেটিভে বেরিয়ে পড়েছি মুদি বাজার করার জন্য। তাই কঞ্জুমাসের দিকে যাচ্ছি। এটা হলো আমাদের সিপিটি অডিটোরিয়াম ক্লাব, এই দিকে আছে হসপিটাল। এবার টার্নিং নেব, টার্নিং নিয়েই কঞ্জুমাসের কাছাকাছি চলে এসেছি। আমাদের কঞ্জুমাসটা বড়, অনেকটাই বড়, অনেক কিছু আছে। বাজার করতে বেশ ভালোই লাগে, নিজে যা যা প্রয়োজন নিয়ে নেওয়া যায়। এই যে চলে এসেছি দেখুন কঞ্জুমাসে। এবার ভিতরে ঢুকছি দেখুন। অনেকেই বাজার করে কাউন্টারে বিল করছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমার মার্কেট করা হয়ে গেছে, মুদি বাজার করা হয়ে গেছে কঞ্জুমাসে। তো আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। বেশি বেশি করে শেয়ার করবে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এখনের মতো টাটা, বাই বাই। আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।